সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফার্স্ট ফ্লোরে আজ ছাদের শাটারিং সব খোলা হচ্ছে। এটি মোটামুটি আজ নিয়েই 29 দিন হয়ে গেল। তা আমরা মোটামুটি আমাদের যে শাটারিংগুলো রয়েছে সেই শাটারিংগুলো সব খুলে ফেলতেছি। দেখতে পাচ্ছেন আপনারা, আমি বিস্তারিত দেখাচ্ছি। এখানে দেখেন আমাদের যে স্ল্যাবগুলো রয়েছে, সেই স্ল্যাবগুলোর যে শিটগুলো ছিল সেই শিটগুলো আমরা সব খুলে ফেলছি। আমরা কোনো পলিথিন দিয়েছি, আসলে পলিথিন দেওয়াটা আসলে ঠিক না, কিন্তু আমাদের শিটগুলো যেগুলো ব্যবহার করছিলাম সেগুলো ভালো মানের তেমন ছিল না। এই জন্য ছাদের সারফেস ভালো আনার জন্য আমরা এই শেডটা দিয়েছি, পলিথিনটি। তা আপনারা পলিথিন এড়িয়ে যাওয়ার চেষ্টা সবচেয়ে বেশি করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্ল্যাব রয়েছে আমাদের, যে এই যে মাঝখানে পার্টিশন হওয়ার পর দুই সাইডে দুইটা স্ল্যাব রয়েছে। এই স্ল্যাব দুইটা দেখতে পাচ্ছেন, আমরা সব যে শিটগুলো রয়েছে সব শিট আমরা খুলে ফেলছি। আমি যে অপর পাশের স্ল্যাবে চলে আসি, এই স্ল্যাবটাও দেখতে পাচ্ছেন, এই স্ল্যাবটারও আমার মোটামুটি সব খোলা হয়ে গেছে। এবং বিমের যে তলাগুলো রয়েছে, এই বিমের তলাগুলো আমরা এখনও খুলিনি। বিমের তলাগুলো আমাদের এই সারফেসটি সম্পূর্ণ খোলা হয়ে যাওয়ার পরে আমরা দেন যে বিমের তলাগুলো রয়েছে এগুলো খুলে দিব। আর এইদিকে দেখতে পাচ্ছেন ক্যান্টিলিভার, যেহেতু এদিকে আমাদের কোনো হ্যাঙ্গিং ছাদ রয়েছে, এটার আমরা এখনও সেই শিটটা এখনও রয়েছে এবং শাটারিং ট্রেজিংটা এখনও রয়েছে, এগুলো আমরা কালকে খুলে দেব। তাই আপনাদের কথা একটাই আমাদের রিকোয়েস্ট, যে যারা ছাদ করতেছেন, যে যতই কিছু বলুক না কেন, আপনারা মিনিমাম 25 থেকে 28 দিন যখন একটি ছাদের বয়স হয়ে যাবে, তারপর আপনারা ছাদের শাটারিংগুলো খোলা শুরু করে দেবেন। আপনার যখনই 22 দিন বা 20 দিন পার হয়ে যাবে, আপনি ছাদের বিমের যে সাইড শাটারগুলো, এই যে সাইডগুলো, এই সাইডগুলো আপনি খুলে দিতে পারবেন, কিন্তু আপনাকে তলা কখনোই খোলা যাবে না। তলা এবং যে শিট রয়েছে, যে মেইন যে আপনার স্ল্যাব রয়েছে, এটি মিনিমাম 25 দিন আপনাকে আপ করতে হবে। 25 দিন আপ হওয়ার পরে 26 দিন থেকে আপনি আস্তে 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 শাটারিংগুলো খুলতে পাবেন। দেখেন আজ কিন্তু আমাদের প্রায় এটি 29 দিন হয়ে গেল, এবং 29 দিন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু শাটারিংয়ের খোলার কাজ ইনশাল্লাহ কার্যক্রম শুরু করেছি। দেখতে পাচ্ছেন বিমের সারফেস বা আপনার ছাদটা দেখেন, এখানে কোনো ধরনের হানিকমের কোনো প্রভাব নেই, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এই দিকগুলো অবশ্যই বিবেচনা করবেন আপনি যখনই ছাদের শাটারিং করবেন বা ছাদ করবেন। ছাদ যদি সারফেসটা যেন ভালো আসে। এখন আমাদের কাজ হচ্ছে, যখন আমরা ছাদ এটি খুলে ফেলবো, খুলে ফেলার পর আমরা যখন ইটের গাঁথুনি কাজ করব, ইটের গাঁথুনি কাজ প্রায় 1 লেয়ার বা আপনার লিন্টেল পর্যন্ত হয়ে যাওয়ার পরে বা 5 ফিট হয়ে যাওয়ার পরে আমরা দেন ছাদের যে সিলিংটা, আমরা পলিথিনটা রিমুভ করে নিয়ে ছাদের সিলিংটা চিপিং করে নিয়ে আমরা ছাদের কাজটি শেষ করে দেব। এইগুলো বিষয়গুলো আমি ছাদের যে শাটারিং খোলার বিবেচনা আমি আপনাকে একদম বিবেচনাভাবে সুন্দরভাবে বলে দিলাম। এগুলো ফলো করে আপনারা করলে ইনশাল্লাহ আপনাদের বিল্ডিং সুন্দর হবে, থাকার মতো পরিবেশ হবে, এবং সব দিকে বিল্ডিংয়ে স্ট্যান্ডলি ভালো হবে। অনেকে বলে থাকে যে 15 দিন গেলেই ছাদ খোলা যাবে, এটা কোনো কথা না। আপনাকে মিনিমাম 25 দিন থেকে 28 দিন রাখতেই হবে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর এদিকে আমাদের দেখেন ক্যান্টিলিভার 4 ফিটের ক্যান্টিলিভার বিম রয়েছে, বাড়তি বিম রয়েছে আমাদের বিম বাই করা। অবশ্যই যারা ক্যান্টিলিভার বিম করতেছেন, স্ল্যাব করতেছেন 4 ফিট বা 4.5 ফিট যদি আপনি স্পেন হয়ে থাকে, অবশ্যই বিমগুলো যে রয়েছে এই বিমগুলো বাইর করে দেবেন। এতে করে যে আমাদের হ্যাঙ্গিং যে লোডটি, সেই লোডটি সুন্দরভাবে নিতে পাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যারা আমাদের চ্যানেলটি ফলো করেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।